মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 3 ঘন্টার বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এতে থাকবে 70 নম্বরের লিখিত পরীক্ষা আর শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30 নম্বরের। আর এই 2 নম্বরের সমন্বয়ে গ্রেড সিস্টেমে প্রকাশ করা হবে ফলাফল। বুধবার এসব তথ্য জানিয়ে 2024 সালের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। চলতি বছর নতুন শিক্ষাক্রমে চলা মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম নিয়েছিল আলোচনা সমালোচনা। হাসিনা সরকার পতনের পর সে কারিকুলাম বদলে আবারও পুরানো শিক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া হয়, যেখানে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে সৃজনশীল কারিকুলামে অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা। একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। এনসিটিবি জানিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রমে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা 2টি ভাগে অনুষ্ঠিত হবে। আর বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। 30% মূল্যায়ন হবে বিদ্যালয় শিক্ষণকালীন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে 10 নম্বর, প্রতিবেদন উপস্থাপন, প্রকল্প ও অনুসন্ধানীমূলক কাজে 10 নম্বর, শ্রেণীর কাজের একক বা দলগত থাকবে 10 নম্বর। যদিও নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণীর জন্য 5 ঘন্টা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য 4 ঘন্টার মূল্যায়নের কথা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে এই বছরের শেষে মাধ্যমিকে যে বার্ষিক পরীক্ষা হবে তা হবে 3 ঘন্টায়। যেখানে কোনো বিষয়ে মূল্যায়নে 80 থেকে 100 নম্বর পেলে A+, 70 থেকে 79 নম্বর পেলে A, 60 থেকে 69 নম্বর পেলে A-, 50 থেকে 59 নম্বর পেলে B, 40 থেকে 49 নম্বর পেলে C, 33 থেকে 39 নম্বর পেলে D এবং 0 থেকে 32 নম্বর পেলে F গ্রেড পাবেন শিক্ষার্থীরা। জানা যায়, নতুন শিক্ষাক্রম অনুযায়ী বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নির্ধারণ করবে। তাদের জন্য 2012 সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জন করে পাঠ্য বই দেওয়া হবে। তারা যেহেতু নবম শ্রেণীর প্রায় শেষ পর্যায়ে এবং দশম শ্রেণীতে গিয়ে নতুন বই পাচ্ছে, তাই এই শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচি পড়বে। এজন্য পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হচ্ছে, যাতে ওই শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই তা শেষ করতে পারে। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।